বিসমিল্লাহির রহমানির রহিম। সালাতুত তাসবিহ নামাজের ফজিলত এবং এই নামাজ পড়ার নিয়ম ও পদ্ধতি সমূহ। হাদিস শরীফে সালাতুত তাসবিহ নামাজের অনেক ফজিলত বর্ণিত রয়েছে। এই নামাজ পড়লে আল্লাহ পাক আপনার সগীরা কবিরা, জানা অজানা, নতুন পুরাতন, ইচ্ছা ও অনিচ্ছা সকল প্রকারের গুনাহ ক্ষমা করে দিবেন এবং অসংখ্য নেকি দান করবেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বীয় চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এই নামাজ শিক্ষা দিয়েছেন এবং বলেছিলেন যে এই নামাজ পড়লে আল্লাহ তাআলা আপনার পূর্বের পিছনের, নতুন পুরাতন, সগীরা কবিরা, প্রকাশ্য অপ্রকাশ্য, জানা অজানা, ইচ্ছা অনিচ্ছা সকল প্রকারের গুনাহ ক্ষমা করে দিবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি আপনি পারেন প্রতিদিন একবার এই নামাজ পড়ুন। যদি প্রতিদিন সম্ভব না হয় তবে সপ্তাহে একবার এই নামাজ পড়বেন। যদি তাও সম্ভব না হয় মাসে একবার এই নামাজ পড়বেন। যদি মাসও সম্ভব না হয় তাহলে বছরে একবার এই নামাজটি পড়বেন। যদি তাও সম্ভব না হয় সারা জীবনে একবার হলেও এই নামাজটি পড়বেন। সালাতুত তাসবিহ নামাজের নিয়ম। সালাতুত তাসবিহ নামাজটি হলো নফল নামাজ, কারো কারো মতে সুন্নত নামাজও বলা যায়। এই নামাজ এক নিয়তে 4 রাকাত পড়তে হয়। প্রতি রাকাতে সূরা ফাতিহার পর যে কোনো সূরা বা যে কোনো কেরাত পড়তে পারবেন। এই নামাজের জন্য কোনো সূরা বা কোনো কেরাত নির্দিষ্ট নেই। আপনি যেখান থেকে পারেন, যেখান থেকে আপনার জন্য সহজ, সেখান থেকে আপনি কেরাত পড়তে পারবেন। তবে এই নামাজের বৈশিষ্ট্য হলো প্রতি রাকাতে 75 বার করে পড়তে হবে। 4 রাকাতে মোট 300 বার তাসবিহটি পড়তে হবে। তাসবিহটি হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। সালাতুত তাসবিহ নামাজের যদি আমরা আরবিতে নিয়ত পারি আরবিতে নিয়ত করব, আর না হয় বাংলায় আমরা এভাবে নিয়ত করতে পারি। সালাতুত তাসবিহ 4 রাকাত সুন্নত নামাজ আদায়ের উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। অথবা আরো সহজে করতে পারি, আমি কিবলামুখী হয়ে 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করিতেছি আল্লাহু আকবার। তাকবীর তাহরিমা বলে উভয় হাত বাঁধার পরে আমরা সানা পড়ব। সানা পড়ে দোয়াটি 15 বার পড়তে হবে। অতঃপর স্বাভাবিক নিয়মে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ব। সূরা ফাতিহার পরে আমরা যে কোনো একটি সূরা বা কেরাত মিলাবো। এরপর দোয়াটি আবার 10 বার পড়তে হবে। 10 বার পড়ার পর রুকুতে গিয়ে রুকু তাসবিহ পড়ে দোয়াটি 10 বার পড়তে হবে। অতঃপর সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে দোয়াটি আবার 10 বার পড়তে হবে। অতঃপর সিজদা গিয়ে সিজদার তাসবিহ পড়ার পরে দোয়াটি 10 বার পড়তে হবে। সিজদা থেকে উঠে বসে 10 বার পড়তে হবে। দ্বিতীয় সিজদা গিয়ে সিজদার তাসবিহ পড়ে দোয়াটি আবার 10 বার পড়তে হবে। এই হলো মোট 75 বার। এভাবে প্রত্যেক রাকাতে 75 বার হবে। 4 রাকাতে মোট 300 বার তাসবিহটি পড়তে হবে। তবে প্রথম রাকাতে আমরা তাকবীরের পরে সানা পড়েছি। দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ রাকাতে আমরা সিজদা থেকে উঠে সানা পড়া লাগবে না। সিজদা থেকে উঠেই আমরা তাসবিহটি প্রথমে 15 বার পড়ব। অতঃপর স্বাভাবিক নিয়মে প্রথম রাকাতের মতে আমরা চালিয়ে যাব। এভাবে আমরা 4 রাকাতকে শেষ করব।
যদি আমাদের কোনো রাকাতে কোনো রকম ছুটে যায়, অর্থাৎ তাসবিহ গণনা কম হয়ে যায়, মনে করেন প্রথম রাকাতে আমার 5 বার কম হয়েছে অথবা 10 বার তাসবিহটি পড়া কম হয়েছে, পরবর্তী রাকাতে যখন আমার মনে আসবে সঙ্গে সঙ্গে আমি ওই তাসবিহটি আদায় করে নিব, এতে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তবে শেষ বৈঠকে তাশাহুদ পড়ার পরে ডান দিকে সালাম ফিরিয়ে সিজদায় সাহু করতে হবে। সিজদা সাহু করে আবার তাশাহুদ দুরূদ শরীফ পড়ে এইভাবে আমরা নামাজটি শেষ করে দিব। অতঃপর আল্লাহ তাআলার কাছে আমরা আমাদের গুনার জন্য আকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা করব।